পুরনো তৃণমূল কর্মীদের সিপিআইএম এ যোগ দিতে আহ্বান সিপিআইএম নেতা শতরূপ ঘোষের। অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছিগুলো এখন তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে। খারাপ সময় যারা তৃণমূল করেছেন তারা তৃণমূলের মধ্যেও কোণঠাসা। সেই সমস্ত মানুষের কাছেও আমরা বলছি, যদি আপনারা মনে করেন আমাদের রাজ্যে আজকে যা হচ্ছে, আমাদের দেশে আজকে যা হচ্ছে ঠিক হচ্ছে না, তার পাল্টা আমাদের কথাগুলো সত্যি, আমাদের কথাগুলো ন্যায্য, তাহলে আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই। প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস 21শে জুন। সেই উপলক্ষে দুর্গাপুরের সাগরভাঙাতে এক অনুষ্ঠানে এসে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল সেই সময় দাঁড়িয়ে বহু মানুষ তৃণমূল, বিজেপি, কংগ্রেস করেছেন। তাদের সঙ্গে কোনো বিষয়ে মতের মিল আমাদের না থাকলেও তারা ক্ষমতার সঙ্গে থাকেন না। আজ তারা তৃণমূলে কোণঠাসা। এইসব মানুষদের আমাদের পাশে চাই। কমিউনিস্ট পার্টি ছেড়ে অনেকে চলে গেছেন, এটা সত্যি। তেমন আবার এটাও সত্যি, যখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল না, কংগ্রেস ক্ষমতায় ছিল না, ক্ষমতা থেকে বহু দূরে ছিল, বিজেপি তো ছিলই না, সেই সময় বহু মানুষ এমন আছেন যারা সেই সময় দাঁড়িয়েও তৃণমূল করেছেন, বিজেপি করেছেন, কি কংগ্রেস করেছেন, সমর্থন করেছেন। আজকে এই মানুষগুলোর সাথে আমাদের হয়তো 5টা বিষয়ে মত মেলে না। তারা বামফ্রন্ট সরকারের সময় আমাদের বিরোধী ছিলেন, তারা আজকে তৃণমূলে কোণঠাসা। যে আমাদের সরকারের সময়ও যে মানুষেরা তৃণমূলকে সমর্থন করেছেন, তৃণমূল এমনকি হয়তো কর্মীও ছিলেন তৃণমূলের, তারা আর যাই হোক না কেন, তাদের সাথে আমাদের হয়তো অন্য দুটো বিষয়ে মত মেলে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা আর যাই হোক না কেন, তারা কিন্তু সবসময় যে ক্ষমতার সঙ্গে থাকেন এমন নয়। না হলে তারা সেই দিনও আমাদের সরকারের সঙ্গে থাকতে পারতেন, তারা থাকেননি, তারা বিরোধী পক্ষে ছিলেন। তার মানে তাদের মধ্যে বিরোধী পক্ষে থাকার একটা ধক আছে, একটা সাহস আছে, একটা দম আছে। আজকে সেই রকম অনেক সৎ মানুষ তৃণমূলের মধ্যে কোণঠাসা, কেউ পাত্তা দেয় না। এই দেখছেন তো, সারা জীবন যারা এখানে তৃণমূল করেছে, একটা লোক ছিল সিপিএম করতো, ধর্ষণের অভিযোগে পার্টি থেকে তাড়ানো হয়েছিল, সে এখন তৃণমূলের নেতা হয়ে সে কলকাতা থেকে এসে এখানে বলে দিয়ে যায় তৃণমূলের কাকে পয়সা দিতে হবে, কাকে পয়সা দেওয়া যাবে না। তো তৃণমূলের পুরোনো লোকেদের এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ওদের অকাল। অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছিগুলো এখন তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে। খারাপ সময় যারা তৃণমূল করেছেন তারা তৃণমূলের মধ্যেও কোণঠাসা। সেই সমস্ত মানুষের কাছেও আমরা বলছি, যদি আপনারা মনে করেন আমাদের রাজ্যে আজকে যা হচ্ছে, আমাদের দেশে আজকে যা হচ্ছে ঠিক হচ্ছে না, তার পাল্টা আমাদের কথাগুলো সত্যি, আমাদের কথাগুলো ন্যায্য, তাহলে আপনাদেরকেও আমরা আমাদের পাশে। আপনারা বিরোধী হিসেবে একসময় রাজনীতি করেছেন, আপনাদের সেদিনের সেই অভিজ্ঞতা, আপনাদের সেদিনের সেই দক্ষতা, তাও আমাদের অনেক কাজে লাগবে যদি আপনাদেরকে আমরা আমাদের পাশে পাই। আমাদের সিপিআইএম নেতার বক্তব্যকে কটাক্ষ করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ওরা শূন্যে নেমে গেছে, আপনারা নিজেদের দল সামলান। দরজা খুলতে হবে না, দরজা ভেঙে সবাই বেরিয়ে গেছে, বারে বারে শূন্যে পৌঁছে যাচ্ছেন, তারপরেও এইসব কথা বলে যাচ্ছে। ওদের দুয়ার খোলা আছে বলেই তো শূন্যে নেমে গেছে, দুয়ার খোলা ছাড়া উপায় কি? ওদের সংগঠনে এখন যারা সংগঠক ছিলেন ওনাদের, তাদের ধরে রাখতে পারছেন না, তারা বিভিন্ন জায়গায় কড়া নাড়ছেন। যেখানে আমরা মনে করছি আমাদের দল উপযুক্ত মনে করছে, সেই সব মানুষকে ইন্ডাক্ট করছেন, কিন্তু ওনাদের আমাদের দলের কি হচ্ছে তাই নিয়ে বিশেষ চিন্তা করার দরকার নেই। আর আমাদের দলের অবস্থান সম্বন্ধে সব থেকে ভালো বলতে পারবেন এই জেলাতে আমাদের মাননীয় সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে আমার খালি এইটাই এই সব দলের নেতাদের কাছে আমার বক্তব্য, আপনারা নিজেদের দল সামলান, আপনাদের দলের দরজা খুলতে হবে না, দরজা ভেঙে সবাই বেরিয়ে আসছে যদি দরজা থেকে থাকে। আর বারংবার শূন্যয় নেবেও তো আপনাদের সম্মুক্তি ফিরছে না, সেই জন্য সেই দিকে লক্ষ্য দিন। শতরূপের বক্তব্যকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি বলেন, সিপিআইএম তৃণমূল ভাই ভাই, সিপিআইএম ভোট কেটে তৃণমূলকে জেতাবে। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল সিপিএম কে সাহায্য করছে। সিপিআইএম এর 34, তৃণমূলের 15। 49 বছর ধরে সিপিআইএম ও তৃণমূল শিল্প সহ বাংলাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ ভালো করে বুঝে গেছে প্রকৃত বিরোধী এরাজ্যে কারা, এরাজ্যে কারা ক্ষমতায় আসতে চলেছে। তাই এইসব কথা বলে তৃণমূলকে অক্সিজেন দিতে চাইছে সিপিআইএম। আদতে আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই 1998 সালের পর থেকে যে সংঘর্ষ হয়েছে, শত শত তৃণমূল কর্মীরা হত্যা হয়েছে, খুন হয়েছে হারমাদের দ্বারা।
আর সেই তৃণমূলের সিপিএম নেতারাই যারা হামাদ করেছিলেন তারা এখন তৃণমূল নেতা। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর নেতারা এখন তৃণমূল নেতা। শতরূপ যে কথা বলছে আমি মনে করি বলতেই পারেন, কারণ এখন সিপিএম এবং তৃণমূল ভাই ভাই। সিপিএম ভোট কেটে পরে তৃণমূলকে জেতাবে, বিজেপি আটকানোর জন্য তৃণমূল সিপিএমকে ঝান্ডা মেরে দিচ্ছে, অফিস খুলে দিচ্ছে, ফিস ফাই খাচ্ছে, অর্থ সাহায্য করছে, ঝান্ডা কেটে দিচ্ছে, এটা স্বাভাবিক আছে। তাহলে এখন পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল ভাই ভাই, ভোট কেটে বিজেপিকে আটকাতে হবে। আর তার জন্য তারা এলাকায় যাচ্ছেন। তারা যারা যারা তৃণমূলের নাকি ডিপ্রায় হয়েছে, যারা মার খেয়েছে, তাদেরকে দলে নিতে চায়। দলে গেলে তো ওই দলটা কিন্তু বাংলায় ক্ষমতা আসবে। যারা 34 বছরের বামফ্রন্ট পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে, হত্যালীলা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বাংলা শিল্প বন্ধ করে দিয়েছে, বেকারত্বকে শেষ করে দিয়েছে, তারা বাংলায় কিন্তু ক্ষমতা আসবে। তার কারণ একটাই, অক্সিজেন দিচ্ছেন। অর্থাৎ তৃণমূল এবং সিপিএম যে ভাই ভাই সেটা প্রমাণিত। আগেও বলেছি, আজ বলছি, কোনো লাভ হবে না। মানুষ জানে প্রকৃত বিরোধী কারা। তৃণমূল মানেই ম্যাক্সিমাম লোক চোর। যদি আমরা কোনো বুঝি সত্যিকারের সৎ মানুষ তৃণমূল করেছে, তারা এখন বর্তমানে তার নেই। এরকম যারা ডিপ্রায়, এরকম যারা সৎ, যারা পরীক্ষিত, যারা মানুষের কাজ করতে পারবে, এলাকার মানুষ চায়, যুব সমাজ চায়, এলাকার মানুষ চায়, এরকম যদি পায় বেছে বেছে সেটা হতে দু একটা হাতে গোনা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোক চোর। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।